শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে আজ আমরা চলে এসেছি এক ঐতিহাসিক রাজকীয় ঠিকানায়। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে দক্ষিণ ২৪ পরগনার বজবজের কাছে অবস্থিত ঐতিহাসিক বাওয়ালি রাজবাড়িতে আমি মুনমুনস ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বাওয়ালি রাজবাড়ি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকুন। প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো এক জমিদারির ইতিহাস মিশে আছে এই রাজপ্রাসাদের দেওয়ালে দেওয়ালে। চলুন আজ সারাদিন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব এই অসাধারণ রাজবাড়ি এবং উন্মোচন করব এর কিছু অজানা রহস্য। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে দক্ষিণ ২৪ পরগনার বজবজের কাছে অবস্থিত ঐতিহাসিক বাওয়ালি রাজবাড়িতে আমি মুনমুনস ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বাওয়ালি রাজবাড়ি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকুন। প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো এক জমিদারির ইতিহাস মিশে আছে এই রাজপ্রাসাদের দেওয়ালে দেওয়ালে। চলুন আজ সারাদিন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব এই অসাধারণ রাজবাড়ি এবং উন্মোচন করব এর কিছু অজানা রহস্য। ভেতরে পা রাখতেই যেন মনে হলো টাইম মেশিনে চড়ে আমরা ফিরে গেছি অতীতের কোনো এক সোনালী অধ্যায়ে। এই বাওয়ালি রাজবাড়ির ইতিহাস ভীষণ আকর্ষণীয়। মোগল সম্রাট আকবরের আমলে ১৭১০ খ্রিস্টাব্দ নাগাদ হিজলি অঞ্চলের বাসিন্দা বাসুদেব রায় এই অঞ্চল শাসনের দায়িত্ব পান। পরবর্তীতে তারই বংশধররাই এই রাজপ্রাসাদ এবং সংলগ্ন মন্দিরগুলো তৈরি করেন। একসময় এই মণ্ডপে ধুমধাম করে দুর্গাপূজা হতো, বসত রাজদরবার। আপনারা কি জানেন এই বাওয়ালি রাজবাড়ির সাথে দক্ষিণেশ্বর মন্দিরের একটা গভীর ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। বাওয়ালির মণ্ডল পরিবারের তৈরি কলকাতার টালিগঞ্জের রাধাকান্ত মন্দিরের নবরত্ন বা ৯টি চূড়া বিশিষ্ট স্থাপত্যশৈলী দেখে অনুপ্রাণিত হয়েছিলেন লোকমাতা রানী রাসমণি। পরবর্তীতে তিনি সেই অনুকরণেই নির্মাণ করেন দক্ষিণেশ্বর কালী মন্দির। ভাবা যায় বাংলার এক অবিস্মরণীয় ইতিহাসের উৎস লুকিয়ে আছে এই পরিবারের কীর্তির সাথে। তবে শুধু রাজকীয় আভিজাত্যই নয়, এই রাজবাড়ির পরতে পরতে লুকিয়ে আছে কিছু রোমাঞ্চকর এবং গা ছমছমে ইতিহাস। বিশাল ঠাকুর দালানের ঠিক নিচেই রয়েছে এক গোপন কুঠুরি বা অন্ধকূপ, যা আসলে ছিল তখনকার জমিদারদের তৈরি একটা নিজস্ব জেলখানা। অপরাধীদের শাস্তি দিতে বা বন্দি করে রাখতে এই গোপন মাটির নিচের ঘরটি ব্যবহার করা হতো। ওপরের উৎসব আর আলোর ঠিক নিচেই যে এমন এক অন্ধকার ইতিহাসের অধ্যায় চাপা পড়ে আছে তা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। ইতিহাস আর রহস্যের সাথে পরিচিত হওয়ার পর এবার পালা ছবি তোলার। চারপাশটা এত সুন্দর যে বিভিন্ন অংশ ফ্রেমবন্দি করার জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠছিল। রাজবাড়ির প্রতিটি কোণ, প্রতিটি বারান্দা যেন এক একটা নিখুঁত ছবির ব্যাকড্রপ।
এসে প্রচুর ছবি আর ভিডিও তুলে নিলাম, যা শেয়ার করছি আপনাদের সাথে। আর হ্যাঁ, আজকের ভিডিও ভালো লাগছে তো? তাহলে ঝটপট একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ঘুরতে ঘুরতে পেট বাবাজি জানান দিচ্ছে এবার মধ্যাহ্নভোজের পালা। সুতরাং আমরা চলে এলাম রাজবাড়ির ডাইনিং এরিয়ায়। রাজবাড়ি বলে কথা, তাই লাঞ্চটাও হওয়া চাই একদম রাজকীয়, তাই না? কাঁসার থালা বাসনে ঐতিহ্যবাহী বাংলা খাবার ছিল মেনুতে। কোনটা ছেড়ে কোনটা খায়, মুখে দিয়ে বুঝলাম রাজার ভোজ সত্যিই অতুলনীয়। রান্নার স্বাদ আর পরিবেশন দুটোই মন ভরিয়ে দিল। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলটা কাটলো ভীষণ শান্তিতে। রাজবাড়ির শান্ত ও স্নিগ্ধ পরিবেশ, বিকেলের নরম আলো আর ঠান্ডা হাওয়া সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর করে দিল। সকাল থেকে বিকেল ইতিহাসের পাতায় ঘেরা এই রাজবাড়িতে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। আপনারা যদি উইকেন্ডে বা যে কোনো একটা দিন কলকাতার কাছেই এমন কোনো রাজকীয়, ঐতিহাসিক ও রোমাঞ্চকর পরিবেশের অভিজ্ঞতা নিতে চান, তবে বাওয়ালি রাজবাড়ি কিন্তু একদম পারফেক্ট অপশন হতে পারে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।